আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। চলে আসলাম আজকে দুপুরে একদম সিম্পল রান্না বান্না নিয়ে। আজকে দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করব। এখানে নিলাম পেঁপে, আর এখানে নিলাম অল্প করে গরুর মাংস, আর অল্প একটু করলা ভাজি করব। আমি করলা কেটে ধুয়ে রাখলাম। আর এদিকে বসাই দিছি পাতলা ডাল। মাংসতে সব কিছু দিয়ে দিছি, এখন মাখায়া শুধু বসাই দিব। মাংস মাখানো হয়ে গেছে, পেঁয়াজও হয়ে গেছে। ডালে সব কিছু দিয়ে দিলাম, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল গোটা দিয়ে খালি বাগার দিয়ে তারপর এখানে ভাত বসায় দিব। আর এই যে মাংস আমি ডাইকা দিই, কষানি হইতে থাক। ডাল বাগার বসাই দিলাম, পেঁয়াজ রসুনটা প্রায় হয়ে গেছে। ডালে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। বলক উঠলে আমি নামায়া পেঁপেটা একটু ভাপ দিয়ে রাখবো, তারপর করলা ভাজি বসায় দিব। করলা ভাজি নামায়া ভাত বসায় দিব। পেঁপে ভাপ দিয়ে কড়াই বসাই দিলাম করলা ভাজির জন্য। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। এখন শুধু একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর কিছুই কিন্তু দিব না। ওই জন্য এক দাবি বলল, আমি স্কুলে কানহার স্কুলের এক ভাবি, উনি করলা ভাজি করলে নাকি পিতার জন্য খাইতে পারে না। বলে দিলাম কিভাবে করলা ভাজি করবে। উনি আমাকে বললো চুলা কমাইয়া বসায় রাখে সিদ্ধ হওয়ার জন্য। আমি বললাম যে সিদ্ধ হওয়া লাগে না, করলা ভাজি চুলায় দিবেন আর কড়া আগুনে খালি লাইরা নামায় ফেলবেন, বেশি সিদ্ধ করতে হবে না। এই জন্যই আপনার ভাজি চিটা হয়ে যায়। এইভাবে কইরা খাইয়া দেখবেন কেমন লাগে। হয়ে গেছে আমার করলা ভাজি। আমি আর সিদ্ধ করবো না, বেশি সিদ্ধ করতে গেলে পিঠা হয়ে যায় আর কালারও ডিসকালার হয়ে যায়। দেখুন আমার করলা একটু আদা পাকা ছিল, যেমন এমন কালারই হয়ে গেছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি ভাত দিয়ে রাখা পেঁপেগুলা দিয়ে দিই, আর একটু কষায়া অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আর মাংসের তরকারি হয়ে গেছে। পেঁপে দিয়ে গরুর মাংসর ঝোল, পাতলা মসুর ডাল, আর এখানে আছে করলা ভাজি। একদম সোজা সাজা রান্না, সোজা সাজা খাবার। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।